ফাইনালি গাইজ, অবশেষে আমরা 10 দিন জার্নির পর বুর্জ খলিফার ওপরে উঠতে পেরেছি। আর এই পেরেছি, আমি পেরেছি। আচ্ছা বন্ধু, বলছি এই সিঁড়ি ভাই যে আগে উঠতে পারবি আর যে হেরে যাবে সে তাকে একটা 7 আপ খাওয়াবে, ঠিক আছে? আর আমি যদি হেরে যাই আমি তোকে একটা 7 আপ খাওয়াবো, ঠিক আছে? না ওরকম না, মানে একসাথে উঠতে হবে, যে আগে উঠতে পারবে ওপরে, ঠিক আছে? আর যে হেরে যাবে সে তাকে 7 আপ খাওয়াবে, যে জিতবি, বুঝতে পারিস? আচ্ছা নে আমি ফার্স্ট। না না না, জানি না গাইস, হঠাৎ করে মুজিবনগরে র্যাব চলে এসেছে, কি জানি। যাই হোক, কিছু একটা হবে, আমরা দেখি এখানে। আর এখানে বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার বৃদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙালি। যার কি এই জিনিসটা অনেক সুন্দর ছিল। সো আসসালামু আলাইকুম গাইজ, ইটস মি রোকন স্ট্রাইকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রাস্তায় সহমতে অনেক ভালো আছি। রিসেন্টলি শুধু পানি আর পানি। আর আমি এসেছি গ্রামের বাড়িতে, ওখানে মুস্তাকিমদের ঈদের বিদায় জানিয়ে চলে এসেছি বাড়িতে। তো আজকে চলে যাব, এজন্য ভাবলাম আমি আর আমার বন্ধু একটু মুজিবনগরে আসি, কারণ আমাদের বাড়ি ছেড়েই 1 কিলোমিটার দূরেই মুজিবনগর। আমরা এখানে দাঁড়িয়ে আছি, সামনে মুজিবনগর ভিতরে প্রবেশ করা নিষেধ। তো ওখানে টিকিট কাউন্টার আছে, ওখানে 20 টাকা দিয়ে ঢুকতে হবে। বাট আমরা ভেবেছিলাম যে 20 টাকা প্যাটের দেবো, তাও ওদের দেবো না, কারণ 2 মাস আগে এরকম ছিল না। ভাই ভালো লাগে, এখান থেকে প্রায় 1-2 কিলো ভিতরে যেতে হবে মুজিবনগরে, হাঁটতে হাঁটতে। কি আর করবো, কিছু করার তো নাই। টাকা দিয়ে দেন আবার ভিতরে ঢুকতে হবে, গাড়ি বাইরে রেখে। আবার গাড়ি বাইরে রাখাও রিস্ক এখন, বর্তমানে যা যুগ। তো আর কী করবো, ভিতরে প্রবেশ করি, যাই। এই গাড়িটাও স্টার্ট দিতে পারিস নি, সেলফ আছে না? ও বাবা, সকালবেলা আপাতত থাক গাড়ি এখানে, এটা পকেটে রাখি। আর এই যে মুজিবনগর সিটি কমপ্লেক্স, মোটরসাইকেল সকল ধরনের যানবাহন প্রবেশ করা নিষেধ। আর যানবাহন প্রবেশ করা নিষেধ, এবারে কষ্ট কষ্ট করে যেতে হবে। আর এই যে বসেই আছে সবাই, গেলে একদম বাড়ি দিয়ে দেবে। লেখা আছে মুজিবনগর 0 কিলোমিটার। কিসের ভাই 0 কিলোমিটার? এখান থেকে প্রায় কিছু না হলে 1 কিলো যেতে হবে মুজিবনগরে ঢুকতে। আর মোটরসাইকেল থাকতে কি আর এটা কষ্ট করার লাগে আমাদের? এসব কাহিনী সব ভালো লাগে না একদম। আর এটা একটা কোনো সময় না মুজিবনগর আসা, কারণ পুরা মুজিবনগরটা ফাঁকা, শুধু আমরাই দুজনে আছি। আর এখন অসময়ে আসার একটাই কারণ, যেহেতু আমি কালকে এসেছি, 2 দিন হলো গ্রামে এসেছি, আর আজকেই চলে যাব মেহেরপুরে। এই জন্য ভাবলাম বন্ধুকে তো আর দেখতে পাবো না একসাথে, এই জন্য বন্ধুকে নিয়ে চলে আসলাম ঘুরতে। আর এটা কোনো সময় না আসার মুজিবনগরে, কারণ মুজিবনগরে যদি আপনারা আসেন, আসলে বিকাল টাইমে আসবেন বা ঈদের পরে আসলে ভালো হয়। আসলে মুজিবনগরে এমনও সময় ছিল দিনে 3 থেকে 4 বার আসতাম, বাট কোনো সময় এরকম ব্লগ করা হয়নি। আর মুজিবনগরে আমরা আসতাম, 1 কাপ চা খেয়ে চলে যেতাম, এটাই সিম্পল বিষয়, কারণ বাড়ির পাশে মুজিবনগর। আর এটা হচ্ছে ঐতিহাসিক একটি জায়গা। আর একটা মজার বিষয় কি, আমি যখনই গ্রামে আসি পানি বন্ধ হয়ে যায়, আর যখনই মেহেরপুর যাই পানি শুরু হয়ে যায়। আর আমাদের তো মেন চ্যানেলে ভিডিও করার 12টা বেজে হবে। বেটা এখানে কী করিস তুই মুজিবনগরে? ওই স্মৃতিসৌধের মর্যাদা এখানে। আর জাস্ট প্লেসটি দেখুন কত সুন্দর, মুজিবনগর ঐতিহাসিক জায়গা। আচ্ছা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমাদের বাসা হচ্ছে কেদারগঞ্জে। জি, बाय बाय टाटा गुड बाय।
এখানে 30 লক্ষ পাথর আছে। গুনতে গুনতে দিন রাত প্রহর হয়ে যাবে, তারপরেও গোনা হবে না। 30 লক্ষ কম না। আর দেখি আমরা এখানে একটু ঘোরাঘুরি করে দেন চলে যাব। আর এখানে স্ট্যাচু মূর্তি আকারে আছে। পাখানাদার বাহিনী ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে। এখানে নারীর ওপর নির্যাতন বা অত্যাচার চলছে, আর ওখানে নারীদের ওপর গুলি চালানো হচ্ছে। নির্মম আকারের কষ্ট দিয়ে মারছে। বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর শেখ মুজিবের মূর্তির অস্তিত্ব নাই। শুধু শেখ মুজিবের মূর্তি না, পুরা মুজিবনগরের ঐতিহাসিক খুব একটা আজ্ঞার মতো নাই বললেই চলে। আমার খুব একটা ইতিহাস সম্পর্কে ধারণা নাই, যতটুকু পারছি আর কি বলছি। আর এখানে বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, বাংলার বৃদ্ধ, বাংলায় মুসলমান, আমরা সবাই বাঙালি। সুন্দর ছিল। আর আমরা সোজা চলে যাব বিল্ডিংয়ের ওপরে। আচ্ছা বন্ধু, বলছি এই সিঁড়ি বাই যে আগে উঠতে পারবি, আর যে হেরে যাবে সে তাকে একটা 7 আপ খাওয়াবে, ঠিক আছে? আর আমি যদি হেরে যাই আমি তোকে একটা 7 আপ খাওয়াবো, ঠিক আছে? না ওরকম না, মানে একসাথে উঠতে হবে। যে আগে উঠতে পারবে ওপরে, ঠিক আছে? আর যে হেরে যাবে সে তাকে 7 আপ খাওয়াবে, যে জিতবে। বুঝতে পারিস? আচ্ছা নে আমি कौन है ये लोग? कहाँ से आते हैं ये? আমি ফার্স্ট। না না না, তবে খাই যাবে। জানি না গাইস, হঠাৎ করে মুজিবনগরে র্যাব চলে এসেছে, কি জানি। যাই হোক, কিছু একটা হবে, আমরা দেখি এখানে কি চলছে। বড় সড়ো ঝামেলা হয়েছে, এই জন্য এসেছে আর কি হঠাৎ করে। এই সময় আসার কোনো একটা সময় না। আমরা দেখলাম ভিডিও করতে করতে, দেখছি হঠাৎ করে চলে এসেছে। দেখি লাস্ট পর্যন্ত কি হয়। আর ভাই, ছোটোবেলায় র্যাব দেখলে এত পরিমাণ ভয় লাগতো। যাই হোক, খুব একটা কিছু না, একটু এসেছিলো কোনো একটা যাই হোক ঝামেলা বা সমস্যার জন্য। যাই হোক, কিছুই হয়নি, তো ওরা চলে যাচ্ছে। আমাদের ভাগ্যটা খুবই খুবই ভালো, কারণ দেখুন আমরা এটা কখনো খেয়ালই করিনি জায়গাটা কি পরিমাণ পেছল। আর আমরা রিস্ক নিয়ে আবেগের ভরে আমরা এসেছি শুধু আপনাদের জন্য, ভিডিও করার জন্য। আর আমরা কখনোই খেয়াল করিনি যে জায়গাটা এত পরিমাণ পেছল। যদি বাই চান্স পড়ে যেতাম। আর ওই যে মেয়ে দেখুন কতগুলো, দেখেছেন মেয়ে। ডাইরেক্ট চলে যাব ওপরে, ঠিক আছে? ফাইনালি গাইজ, অবশেষে আমরা 10 দিন জার্নির পর বুর্জ খলিফার ওপরে উঠতে পেরেছি। मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। আর এই পেরেছি, আমি পেরেছি। আর এখান থেকে বাংলাদেশের হোল্ড ম্যাপ আর মুজিবনগর ঐতিহ্যর অবস্থা দেখুন। মূর্তিগুলো সব ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। আর মুজিবনগরের সেই ইতিহাস বা ঐতিহাসিক নাই একদম। আপনারা দেখুন, মূর্তিগুলো সব ভেঙে ভেঙে পড়ে আছে। তো আমরা এখন আছি জঙ্গলের পূর্ব দিকে, সরি জঙ্গলের দক্ষিণ দিকে আছি। দক্ষিণ দিক থেকে আমাদের এখন উত্তর দিকে যেতে হবে। এই অ্যামাজন জঙ্গলটি ক্রস করার পরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। তো দেখি আমরা অ্যামাজন জঙ্গলটি পার হতে পারি কিনা। সো গাইস, দুদিনের জার্নির পর আমরা অ্যামাজন জঙ্গল থেকে পার হয়ে আসতে পেরেছি। আর এসে দেখছি ঠান্ডা, তো আমরা ঠান্ডা খাই। ঠান্ডা খেয়ে মনটাও ঠান্ডা করি, পেটটাও ঠান্ডা করি। আমরা খেয়ে দেখি। অনেক সুন্দর। কেমন বন্ধু?
টিকিট হারিয়ে ফেলছি চাচা, টিকিট হারিয়ে ফেলছি, সিঁড়ি ফেলিছি থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম আঙ্কেল, থাকেন। সো হাসতে না হাসতে পানি শুরু হয়ে গেছে আর আমরা টানে টুনে বাড়ির দিকে চলে যাই। ধন্যবাদ ধন্যবাদ ঐতিহাসিক মজিমনগর সড়ক বিভাগ মেহেরপুর। সো গাইজ, এই ছিল আজকের ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট ভাইটিকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চুলদারি অনেক বড় হয়ে গেছে, একটু কাটার লাগবে, আবার নিজের অনেক কাজ আছে, এজন্য ব্লগটি আর কন্টিনিউ করতে পারলাম না। তো দেখা হবে কোনো একটি নেক্সট ব্লগে। আর নেক্সট ব্লগ প্লে বাটনে আসছে, অ্যাপ্লাই করেছি, দেখি কয়দিন লাগে আসতে, আসলে ইনশাল্লাহ ব্লগ আসবে। তো আজকের মতন ব্লগটি এখানে আপ করছি, দেখা হবে কোনো একটি নেক্সট ব্লগে। তখন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।